আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। সারাদিন কি করি আপনারা দেখতে থাকুন। For the past 3 to 4 days, it's been raining so much. ৪-৫ দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে গাছগুলো বড় হতে পারছে না। কিন্তু তারপরে যতটুকু বড় হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সকালের সময় এই ভিডিওটা করেছি কারণ ওয়েদারটা অনেক টেরিবল ছিল। আমাদের অনেকগুলো গাছে সবজি ধরেছে। সো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে লেবু গাছ। এটা আমাদের বাড়িতেই চারা করা হয়েছিল। অ্যান্ড দেন এটা বাড়িতেই বড় করা হয়েছে। আর অনেকগুলো ফুল পড়ে গেছে। ফুলগুলো ঝরে গেছে কারণ ওয়েদারের কারণে। কিন্তু এখানে একটা সিড দেখা যাচ্ছে। সো we are hoping to see the results soon. তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গোলাপ ফুলের গাছ। এটার পাতাগুলো ফালানো হয়েছিল অ্যান্ড দেন এটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। মাশাআল্লাহ ফুলগুলো দেখেছেন? আমাদের লেবু গাছটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে টমেটো গাছ। টমেটো গাছটা বড় হয়েছে অ্যান্ড দেন ফুলও ধরেছে। সাথে টমেটো গুলো আপনাদেরকে দেখাচ্ছি। সো আমাদের বাগানে অনেকগুলো টমেটো গাছ আছে। about about 6 to 7. একেকটা একেক রকম টমেটো। এখানে দেশি টমেটো আছে, ছোট টমেটো আছে, বড় টমেটো আছে। There's like long tomatoes. মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমাদের কুমড়া গাছে কুমড়া ধরেছে। এই গাছের মধ্যে ২ টা কুমড়া বড় হয়েছে। গাছ একটাও বড় হচ্ছে না কিন্তু মাশাআল্লাহ ফুল ধরছে। এটা হচ্ছে আরেকটা কুমড়া গাছ। এটার মধ্যেও কুমড়া ধরেছে। এখানে ডাঁটা শাক, লাল শাক সব একসাথেই বোনা হয়েছে। এখানে হচ্ছে ঢেঁড়স গাছ, ডাঁটা আর লাল শাক আছে। আমরা অনেকগুলো ডাঁটা এবং লাল শাক নিয়ে খেয়েছি আমাদের বাগান থেকে। তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে গাছগুলো কতটুকু বড় হয়েছে আর গাছে ফল ধরেছে। এটা হচ্ছে টমেটো। এটাও হচ্ছে টমেটো গাছ। গত বছর এই দিনে আমাদের বাগানে অনেক সবজি হয়েছিল। কিন্তু ওয়েদারের কারণে একটা গাছও বড় হচ্ছে না। গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তারপরও গাছগুলো বড় না হলেও সবজি হচ্ছে কিন্তু এরকমও মানুষ আছে যাদের বাগানে এখনো সবজি কি গাছও এখনো বড় হয়নি। আর আমাদের বাগানের সবকিছুই আমাদের নিজেদের বাড়িতে বানানো। অ্যাজ ইন সিডটাকে আমরা নিজেরাই বুনেছি অ্যান্ড ওই সিড থেকেই বড় হয়েছে এগুলো। প্রিভিয়াসলি শসা গাছটা দেখিয়েছি। বৃষ্টির কারণে শসা গাছ মারা গেছে। শুধু একটাই আছে। তারপরে ছিল বিনসের গাছ, এখন হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এখানে নেট দেওয়া হয়েছে কারণ এটা উপরে উঠবে। এটার মধ্যে হচ্ছে বেগুন গাছ, মরিচ গাছ আর রসুন আছে। সব একসাথেই বোনা হয়েছে। এটা হচ্ছে কচু গাছ। মাশাআল্লাহ অনেকগুলো কচু গাছ হয়েছে and it looks really nice. এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্কোয়াশ গাছ। বৃষ্টির কারণে এইটাও বড় হচ্ছে না। সিম গাছটাও বড় হচ্ছে না কিন্তু আলহামদুলিল্লাহ সিম গাছের ফুল ফুটেছে and you can also see the সিম। সিমও বড় হচ্ছে so it's a good thing I guess. এই বছর বুঝলাম না যে কি হলো, ওয়েদারটা এত বাজে। সারাদিনে কোনো রোদ নেই আর এত ঠান্ডা পড়েছে এখন। Even though it's mid-June, it's still cold. Like unbelievable. বেগুন গাছগুলো যেরকম ছিল সেরকমই আছে, বড় হচ্ছে না। আর আমাদের অনেকগুলোই বেগুন গাছ লাগানো হয়েছে। কিছুটাতে ফুল এসেছে অ্যান্ড কিছুটাতে হয়নি। আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো গাছকেই দেখাচ্ছি।
আমাদের বাগানটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই ওয়েদারেও যে আমাদের বাগানে এই সবজিগুলো হচ্ছে এটাও একটা চ্যালেঞ্জ অ্যান্ড I guess it's going to work out somehow. দোকান থেকে ডাটা এনে এখানে বোনা হয়েছে যেন গাছ হয়। এখানে আরো টমেটো গাছ আছে, মরিচ গাছ আছে, এখানে all types of মরিচ গাছ আছে। And we also have some fruits along with the vegetables. কয়েকটা গাছ যেরকম ছিল সেরকমই আছে, বড় একদমই হয়নি। আর কিছু গাছ বড় হয়েছে কিন্তু কোনো ফল ধরেনি। আর কিছু গাছ আছে যেগুলোতে এখনো বড় হয়নি কিন্তু ফল ফুটেছে। So this year is full of challenging and we are up for it. We will overcome all of these challenges. এই লেবু গাছটাও আগে কলম করা ছিল ঠিক এভাবে অ্যান্ড দেন এটা আস্তে আস্তে বড় হয়েছে মাশাআল্লাহ। আমরা কখনো জানতাম না যে আলু গাছেও ফুল ফুটে। আর এটা হচ্ছে আলু গাছ। অনেকগুলো ফুল ফুটেছে এই আলু গাছের মধ্যে। এখানে হচ্ছে করলা গাছ। এটা হচ্ছে লাউ শাক গাছ। এই করলা গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের তো আর কিছু করার নেই। ওয়েদারটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু দেখুন আমাদের ব্যাকইয়ার্ডটা অনেক নিট অ্যান্ড ক্লিন। আমাদের ব্যাকইয়ার্ডটা হচ্ছে মাশাআল্লাহ অনেক বড়। It's really big and we have a lot of space here. So গার্ডেনিং করতে অনেক ভালো লাগে এখানে। And it looks really nice. And যখন সবগুলো গাছে ফল হবে তখন দেখতে আরো সুন্দর লাগবে। And আমি আপনাদেরকে তখন আবার দেখাবো যখন গাছগুলো আরো বড় হবে। যেগুলোতে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস হবে আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। বৃষ্টির দিনে আমাদের ব্যাকইয়ার্ডটা দেখতে কিরকম আপনাদেরকে দেখালাম। সো অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের ব্যাকইয়ার্ডটা দেখতে কিরকম হয়েছে। সো বাগান থেকে এসে এখানে তাহানকে টিভি ছেড়ে দিয়েছি। ও টিভি দেখছিল আর একা একা খেলছিল। ওর সাথেই ছিলাম আমি। ওর বাইসাইকেল পেয়ে ও অনেক হ্যাপি। ও সারাদিন বাইসাইকেল চালায়। অনেক পছন্দ করেছে। তো এখন কিচেনে আসার সময় হয়েছে অ্যান্ড এখানে হচ্ছে বাঁধাকপি আছে। আজকে আপনাদেরকে কোনো রেসিপি দেখাবো না। আজকে শুধু দেখাবো সারাদিন কি করি। টুকিটাকি অনেক কিছুই করা হয়। সো সবকিছুই শেয়ার করব। সো এখানে গরুর মাংসটা কাটা হচ্ছে। এই গরুর মাংস দিয়ে বাঁধাকপি একটা রেসিপি হবে। এই গরুর মাংসটাকে ছোট ছোট করে কাটা হচ্ছে অ্যান্ড বাঁধাকপিটাকেও ঠিক এভাবে করেই কেটে নিতে হবে। এখানে ডাঁটা শাকগুলোকে পরিষ্কার করা হচ্ছে। ডাঁটা শাক থেকে এই ডাঁটাটাকে রেখেছে, এটা বাগানে বুনবে। সো অনেকগুলোই নেওয়া হয়েছে। এগুলো নিয়ে এই পাতাগুলো রান্না করা হবে আর হচ্ছে এই ডাঁটাটা বাগানে বুনা হবে। কিন্তু এটা আজকে আর লাগানো যাবে না। সো যেদিন লাগানো হবে সেদিন আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে সকালে আমি নিসাকে স্কুলে দিয়ে এসেছি। তখন আমি দোকান থেকে ব্রোকলি কিনে নিয়ে এসেছি। বললাম যে ব্রোকলি দিয়ে একটু সবজি ঝোল খাবো। অনেকদিন হয়েছে খাই না আর অনেক খেতে ইচ্ছে করছিল। তাই বললাম যে সবজি দিয়ে একটা ঝোল করা হোক। Any kind of vegetable recipe is really good. And I chose broccoli for today because I love broccoli. আগে ব্রোকলিটা এতটা পছন্দ করিনি কিন্তু এখন খেতে অনেক ভালো লাগে। তো ব্রোকলিটাকে কেটে নেওয়া হচ্ছে, পরে এটাকে সেদ্ধ দিব। আমাদের মুড়ি শেষ হয়ে গিয়েছে তাই ১ প্যাকেট মুড়ি আপু কিনে নিয়ে এসেছে আজকে সকালে। তাই সেটাকেই ঢেলে নিচ্ছি। আর হচ্ছে এই মুড়িতে কোনো ময়লা নেই কারণ ওরা যখন প্রসেস করে তখন মুড়িটাকে ওরা আগে থেকেই টেলে রাখে। ভালো করে পরিষ্কার করে রাখে। তারপরে এটাকে ওরা প্যাকেট করে। সো এখানে বাঁধাকপিটাকে নিয়েছি। এখন এটাকে কেটে নিব। বাঁধাকপিটাকেও মাংসর মতো করে কেটে নিতে হবে। সো মাংসটা যেভাবে কেটেছি ঠিক সেইভাবে করে বাঁধাকপিটাকে কাটা হচ্ছে।
আর হচ্ছে বাঁধাকপিটা যখন রান্না করা হবে এটা অলরেডি চিমিয়ে যাবে। সো আপনারা চাইলে এটাকে বড়ও রাখতে পারেন। কিন্তু আমরা আজকে এই রান্নার জন্য সবকিছু সেম সাইজ করে নিব। Because that's how it makes the food looks nice. সো মাংসটাকে এভাবে স্কোয়ার করে কেটে নেওয়া হয়েছিল। এখন বাঁধাকপিটাকেও স্কোয়ার করে কেটে নেওয়া হয়েছে। পুঁই শাকটাকে ধুয়ে নেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে তো দেখালাম পুঁই শাকটাকে বাছার সময়। এটাকে যখন ক্লিন করা হচ্ছিল আর এখন এটাকে ধুয়ে নেওয়া হচ্ছে। আজকে কুমড়াও নেওয়া হয়েছে and look at the কুমড়া, it looks really nice. আজ অনেক সুন্দর, সুন্দর সবজি নেওয়া হয়েছে। সো ব্রোকলিটাকে আমি লবণ আর পানি দিয়ে স্টিম করে নিচ্ছি। ব্রোকলিটাকে পুরোপুরি সেদ্ধ করা হয়নি, লাইক হাফ সেদ্ধ করা হয়েছে। কারণ এটাকে যখন কুক করা হবে তখন এটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে পুঁই শাক। এই পুঁই শাকটাকেও স্টিম করে নেওয়া হচ্ছে লবণ আর পানি দিয়ে। এখানে মিষ্টি কুমড়াটাকে কেটে নেওয়া হয়েছে। এটাকে কিউব করে কেটে নেওয়া হয়েছে। এখানে বাঁধাকপিটা, সাথে পেঁয়াজ কুচি আছে এখানে। সবকিছু কেটে রেডি করে রেখেছি। আজকে অনেক কাজ ছিল আর হচ্ছে তাহানের সাথে এতটা টাইম স্পেন্ড করা হয়নি। ও সারাদিন বড় রুমে থাকে আর হচ্ছে এই রুমের মধ্যে অনেক কিছু খেলনা দিয়ে খেলে। খেলনাগুলো এখানে সেখানে রেখে দেয়। সো এটাই পরিষ্কার করে নিচ্ছিলাম। তাহান বলছিল ও হাংরি তাই ওকে ম্যাঙ্গো কেটে দিয়েছি কিন্তু ও ম্যাঙ্গোটা খায়নি। অনেক দুষ্টামি করছিল। আমি ওকে বললাম ম্যাঙ্গো খাও। ও আমার হাত থেকে নিয়েছে ঠিকই কিন্তু ও ম্যাঙ্গোটা খায়নি। আরো আকাম করেছে। সকালে ও ঘুমিয়েছিল তাই আর দুপুরে ঘুমায়নি। সোফাটাকে ক্লিন করে নিলাম। এটাকে গুজে নিচ্ছি। সোফাটাকে ঝেড়ে তারপর এটাকে ক্লিন করে নিলাম। সোফা পরিষ্কার করেছি ঠিকই কিন্তু তাহান এখানে আকাম করে নিয়েছে। ও আমটাকে সোফার মধ্যে মিক্স করে নিচ্ছিল। তো আমটাকে আমি তুলে এটাকে পরিষ্কার করে নিয়েছি। ওকে বললাম যে তোমার আর আম খেতে হবে না। তো ঘরটাকেও আমি ভ্যাকুয়াম করে নিয়েছি। কার্পেট সারাদিনই ময়লা হয়ে থাকে তাই কার্পেটটাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। আর বাচ্চারা তো সবসময় খেতেই থাকে আর খাবারের ময়লাগুলো পড়ে এখানে তাই ভ্যাকুয়াম করে নিয়েছি। ঘর পরিষ্কার থাকলে মন পরিষ্কার থাকে। সো cleaning is really good, a way of exercising. সো পুঁই শাকটা এখানে সেদ্ধ করে রাখা হয়ে গেছে। এখানে গরুর মাংসটাকে রান্না করার জন্য নিয়েছি। পুরোটা রেসিপি আপনাদেরকে দেখাবো না কারণ এটা আমি আগে আরো আপনাদেরকে অনেকবার দেখিয়েছিলাম। বাঁধাকপিটাকে সেদ্ধ করা হচ্ছে এন্ড এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে হচ্ছে আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মাংসটাকে একটু ঝাল ঝাল করে রান্না করতে হবে এন্ড দেন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ, তেল। এখন ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আজকের এই বিফের রেসিপিটা একটু ঝাল ঝাল করে রান্না করা হবে কারণ অনেকদিন ধরে ঝাল গরুর মাংস খাওয়া হয় না। এন্ড এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে আজকে রান্না করা হবে। সো মসলাটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখানে হচ্ছে বাবার কাজের জন্য চিকেন রেডি করে রাখা হয়েছে। চিকেন ব্রেস্টটাকে মসলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে হচ্ছে পালং শাকটাকে রান্না করা হচ্ছে। একটা ভাজির মতো করা হচ্ছে। তো আজকে টুকিটাকি অনেক কিছুই রান্না করা হয়েছে। সবগুলোই অল্প, অল্প করে রান্না করা হয়েছে। কারণ লাইক I said আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল। এন্ড গরুর মাংসও রান্না করা হচ্ছে এখানে। কালারটা কিন্তু জোস এসেছে। আর হচ্ছে এটা দেখতেও যত সুন্দর এটার স্মেলটাও অনেক সুন্দর ছিল। পাশে পুঁই শাক রান্না করা হচ্ছে। এটার স্মেলটাও অনেক সুন্দর এসেছে। পুঁই শাকটা রান্না করা হয়ে গেছে। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছ রান্না করা হচ্ছে। মিষ্টি কুমড়াটা খেতে অনেক মজা। স্পেশালি এখানের মিষ্টি কুমড়াটা খেতে অনেক মজা লাগে বিকজ
It's a little sticky and it tastes good. It's a little sweet, but that's what it makes it perfect. মাংসতে এলাচ, তেজপাতা, দারচিনি দেওয়া হয়েছে। এখন এটাকে আমি আবার ঢেকে দিব। সো আজকে যা রান্না করা হয়েছে, এখানে ভাত, মিষ্টি কুমড়া রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে। এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে বাঁধাকপি, এখানে হচ্ছে পুঁইশাক ভাজি, আর এখানে হচ্ছে চিকেন। আর ওটা হচ্ছে ব্রাউন রাইস উইথ কুইন। আর যে ব্রোকলিটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ব্রোকলি দিয়ে এখানে সবজি একটা ঝোল করা হয়েছে। সবকিছুই খেতে আজকে অনেক মজা হয়েছে। সবকিছু অনেক সিম্পল করে রান্না করা হয়েছে অ্যান্ড সবকিছু রান্নার পরে নামাজ পড়ে অ্যান্ড দেন নিসাকে পিক আপ করে নিয়ে এসেছি বাড়িতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।